আসসালামু আলাইকুম। সরকারের নাকি এত এজেন্ট আছে, এত গোয়েন্দা বাহিনী আছে। সরকার কি এটা চোখে দেখে না জনগণ কি বলতেছে, কি চাইতেছে? এত কিছু হওয়ার পরে জনগণ এখন এক দফায় এসে ঠেকছে। কারণ সরকারে শেখ হাসিনায় যা যা করতেছে তাতে তার কি একটুও লজ্জা হইতেছে না? এত নাটক করার পরে, এত মানুষ মারার পরে এখন পর্যন্ত মানুষ মারতেই আছে, তারপরেও তার কি লজ্জা হয় না? এই যে তার নাকি এত এজেন্ট আছে, এত গোয়েন্দা বাহিনী আছে, এত কিছু আছে, এগুলাকে তার কাছে যা বলে না যে এই ঘটতেছে বাংলাদেশে, নির্লজ্জের মতো বেহায়ার মতো এখনও ক্ষমতা টিকে রাখার জন্য যা খুশি করতেছে, যা মন চাইতেছে তাই করতেছে, এখনও তার গুন্ডা বাহিনী দিয়ে মানুষ মারতেছে। কেন? ক্ষমতার লোভ এত কেন? আসলে নির্লজ্জ মানুষ যদি বলে যে নির্লজ্জ কাকে বলে, বেহায়া কাকে বলে, তাইলে মনে হয় যে পুরো বিশ্বকে দেখানো উচিত যে আমাদের দেশে এক নাম্বার নাম করা, মনে করেন পুরো বিশ্বের মধ্যে নাম করা বেহায়া নির্লজ্জ হইতেছে এই শেখ হাসিনা। কারণ সে সে এত কিছু করতেছে, এখন পর্যন্ত বুঝতে পারতেছে না যে তার দেশে কি হইতেছে, দেশের মানুষ কি চাইতেছে। এতদিন তো 9 দফা দাবি ছিল, এখন তো এক দফায় এসে ঠেকছে। এরপরে কি চায়? তার মৃত্যু চায়, যে তাকে সে স্বেচ্ছায় যদি গদি না ছাড়তে চায়, তাহলে কি সে চায় তাকে গদি থেকে জোর করে নামানো হোক? এত মানুষ যে এত কথা বলতেছে, তার কানে কি একটু যাইতেছে না? এখনও গদি আটকানোর জন্য এত কিছু করা লাগে, এত মানুষকে মারা লাগে। আবার কালকে নাকি পাল্টা কর্মসূচি। কি কি পাইছেন? দেখতেছেন না দেশের ভিতরে কি হইতেছে? কেউ আপনাকে চায় না। নির্লজ্জের মতো বেহায়ার মতো এখনও ক্ষমতা টিকে রাখার জন্য যা খুশি করতেছেন। আপনার কি একবারও মনে হয় না যে এই এই এতগুলা মানুষ আপনাকে চাইতেছে না, তারপরেও বেহায়ার মতো কেমনে গদি আটকে রাখতেছি? আর শুরুর থেকে এ পর্যন্ত যতগুলা নাটক করছেন আপনি, এই নাটকের তো শেষ নাই। এখন পর্যন্ত নাটক করেই যাইতেছেন। এই যে নেট অফ করার আগে যতগুলা মানুষ আন্দোলনের প্রধান ছিল, মুখ্য ছিল, সবাইকে আপনি বেছে বেছে মারছেন। কারণ যারাই ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যাদের ছবি, যাদের ফেস ভাইরাল হয়েছে, তাদেরকেই চিহ্নিত করে করে মারছেন। সেটা গেছে, তারপরে নেট খুললেও মারতেছেন, এখন পর্যন্তও মারতেছেন। এতদিনে তো ক্ষান্ত হওয়া উচিত। একটা জালিমের জুলুম কতখানি গেলে তারপরে থামা উচিত, এইটা বোঝা উচিত আপনার। আপনি যদি থামতে না পারেন, ভবিষ্যতে কখনো উঁচু হয়ে দাঁড়াইতে পারবেন না। এখন পর্যন্ত সময় ছিল যে আপনি যদি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েন, তাইলে হয়তো দেশের মানুষ একটু হলেও নম্রতা দেখাবে। আর যদি জনগণ আপনাকে নামায়, তাইলে মনে করেন না যে বাংলাদেশে আওয়ামী লীগ বা এই শেখ হাসিনা সরকারের কোনো লোক সে মাথা উঁচু করে বা সামনে তাকায়া কথা বললা চলতে পারবে। আর এই যে মনে করেন যে ফেরাউন তো আপনার কাছে ফেল পড়ে যাইতেছে, কারণ ফেরাউনের পিছনে তো এত লোক ছিল না। তারপরেও ফেরাউন মুসা নবীর পিছনে গিয়া তার ওই সমুদ্র পাড়ে থামা উচিত ছিল, এবং সে না থাইমা সমুদ্র পাড়ি দেওয়ার চিন্তা করছে। আপনি কি সেটাই করতেছেন? যে আমার মানে আপনি দেখতেছেন না, কোনো শিক্ষাও নিতেছেন না, আপনি ডাইরেক্ট চলে যাইতেছেন সমুদ্রে। চিন্তা করেন না, কারণ আপনার ধ্বংস অবধারিত, আপনার ধ্বংস নির্ধারিত। আপনি অবশ্যই ধ্বংস হবেন, কারণ আপনি যে সন্ত্রাসী শুরু করছেন, যতগুলা মানুষ এখন পর্যন্ত মারতেছেন, এর বিচার অবশ্যই হবে। আপনি স্বেচ্ছায় বিচারের কাঠগড়া দিন যাইতেন, এখন জনগণ আপনাকে নেবে, এখন জনগণ আপনাকে সেই বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে। যে রক্ত হাতে লাগাইছেন না, মাখাইছেন না, এই রক্তের প্রতিশোধ জনগণ অবশ্যই নেবে।